আমরা বিহিগ্রাম ওচলবাড়িয়াবাসী খুবই বিপত্তির মধ্যে রয়েছি। গত 1 থেকে 1.5 বছর আগে আমাদের ওচলবাড়িয়ার পাশ দিয়ে যে রাস্তাটা খোঁড়া হয়েছে ফিল্ডের পাশ দিয়ে, এখন পর্যন্ত কোনো কন্ট্রাক্টর এখানে বালু ফেলতে পারেনি, কোনো খোয়া ফেলতে পারেনি। আমাদের এখানে যেই বসত বাড়িগুলো রয়েছে সেই বাড়ির ছাঁচের পানি এই বর্ষার মৌসুমে এই রাস্তার গর্ত দিয়ে এসে আমাদের এই পুকুরে ঢুকে যাচ্ছে এবং এই পুকুর পরিপূর্ণ হয়ে পুকুরের ওই দক্ষিণ পাশের পাড় ভেঙে মাছ বের হয়ে চলে যাচ্ছে। এই ক্ষতিপূরণের দায়ভার আসলে কে নেবে? আমরা এই রাস্তা তৈরিতে আমরা সার্বিক সহযোগিতা করেছি, আমাদের নিজ পৈতৃক সম্পত্তির উপর দিয়ে আমরা এই রাস্তা দিয়েছি। আমাদের শতবর্ষীয় যে গাছগুলো রয়েছিল সেই গাছগুলো আমরা কর্তন করেছি। এরপরও যদি এরকম অপেশাদারিত্ব যদি দেখানো আমরা যদি দেখি, তবে এটা আমরা আসলে বরদাস্ত করতে পারবো না। আমরা দেখতেছি যে বিহিগ্রাম থেকে চাপাপুরগামী যে রাস্তাটা রয়েছে সেখানে তারা কাজ শুরু করতেছে। যেখানে মানুষের জনদুর্ভোগ বেশি হচ্ছে সেখানে আগে কাজ করা প্রয়োজন। তো এটা বাদ রেখে ওইখানে কাজ করার কোনো যৌক্তিকতা আমরা দেখি না। আমরা বিহিগ্রাম ওচলবাড়িয়ার যুব সমাজ থেকে শুরু করে আমরা প্রবীণ ব্যক্তিরাও আমরা এখানে কন্ট্রাক্টররা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি। তারা অজুহাত দেয় যে এখানে নাকি বালু পাওয়া যাচ্ছে না, খোয়া পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে যদি ফেলার মতো বালি এবং খোয়া না পাওয়া যায় তাহলে ওই পার্শ্বে কিভাবে কাজ হচ্ছে? তো আমরা চাই দ্রুত এই রাস্তার কাজ এখানে বালি ফেলা হোক। তাছাড়া এখানে এই ফিল্ডের মাটিগুলা মানে ক্ষয় হয়ে নেমে যাচ্ছে, আমাদের পুকুরের মাছ বের হয়ে যাচ্ছে, পুকুরের পাড় ভেঙে যাচ্ছে। এছাড়া আমাদের এটা বিহিগ্রাম ওচলবাড়িয়া থেকে ফিল্ডে আসার একমাত্র পথ এটা, এবং এই রাস্তা দিয়ে যে পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে এবং কাদামাটি, এই দিক দিয়ে আসলে স্বাভাবিক অবস্থায় মানুষের চলাচল করা সম্ভব নয়। আমরা সকল সাংবাদিক মহল থেকে শুরু করে কর্তৃপক্ষ, টিওনো এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে কি দুর্নীতি রয়েছে এবং কি জালিয়াতি রয়েছে এটা উৎখাত করা হোক এবং জন কল্যাণে এই কাজটি দ্রুত সম্পূর্ণ করা হোক। এই রাস্তা খনন করে আমরা কোনোভাবে চলাফেরা করতে পারতেছি না। এই যে এখন ধানের মৌসুম, এই ধানের মৌসুমে আমাদের এত কষ্টকর হয়েছে, এই ধান আমরা বাড়িতে তুলতে পারতেছি না, স্কুল মাঠে তোলা লাগতেছে। তো এখন আমরা এটা কার কাছে বলবো, কি করব, এটা তো আমরা নিজেই বুঝাতে পারছি না। রাস্তা যদি নাই হয় তাহলে আমাদের যে ক্ষয়ক্ষতি করেছে এই ক্ষয়ক্ষতি এটা অবশ্যই পূরণ করতে হবে এবং এই ক্ষয়ক্ষতির যে মনে করেন যে আমাকে নিজ জায়গা যারা খুঁড়ছে এই খোঁড়ার মনে করেন যে এই জায়গাটা পূরণ করে দিতে হবে। তারপরে আমাদের গাছ বাঁশ অনেক আগেকার 200 বছরকার আগেকার যে গাছ বাঁশ ছিল আমরা এলা নিজ কেটে নিয়েছি, সেলার ক্ষতিপূরণ দিতে হবে। এর থেকে 1.5 বছর যাবত এই রাস্তাটা এই খনন করে রাখছে, কিন্তু এই রাস্তার কোনো কাজ হচ্ছে না। এখন বর্তমান আমাদের এই যে মৌসুম ইরির ধান কাটার সময় আমরা যে এই যে রাস্তাটার যে পরিস্থিতি, এখন আমরা কেমন করে রাস্তাটা ধান নিয়ে যাব, কিভাবে ধানগুলো আমরা মারাই করব। এখন আমরা যে বিশৃঙ্খলা করে আছি, এইগুলো বিশৃঙ্খলা বলার মতো ভাষা নয়।